হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা হলো চেরাপুঞ্জির ফার্স্ট ডে। তো ফার্স্ট ডে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, তো সেখানকার তোমাদের চলো নিয়ে যাই। তো গিয়ে দেখবে তোমরা যে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছি। তো চলো তোমরাও যাবে, দেখবে কি সুন্দর একটা জায়গা। তো প্রথমে আমরা সবাই গাড়ি করে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো জানি না কোথায় যাব, নতুন জায়গা ড্রাইভার দা আমাদের যেখানে নিয়ে যাবে আমরা ঠিক সেখানেই যাব প্রথম দিন। তো যাচ্ছি আমরা। দেখো আশেপাশে সব বাড়িগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো এই মাত্র বেরিয়ে গিয়ে আমরা এবার চলে যাব হচ্ছে একটি রেস্টুরেন্টে। প্রথমে ওই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো ব্রেকফাস্ট আমরা করে নিলাম। ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমরা যাব মাসওয়াই কেভ, মানে একটি গুহার ভিতরে। তো কেভটার নাম মাসমাই কেভ। তো চলো এবার আমরা মাসমাই কেভে যাই। তো ওখানে গিয়ে আমি কিছুগুলো ফটো ক্লিক করে নেওয়া হয়। এরপরে আমরা যাচ্ছি ওই কেভের ভিতরে। তো চলো কতটা দূর তোমরা দেখতে পাবে কেভটা। তো এদিকে সামনে দেখো বাচ্চাগুলো সব আগে আগে চলে যাচ্ছে, আর আমরা পেছনে পেছনে যাচ্ছি ওদের। তো অনেকটা স্টেপ যেতে হয়েছে, অনেকটা উঁচুতে উঠতে হয়েছিল আমাদের। তো সবাইকে খালি পায়ে যেতে হয়েছে, কারণ ওখানে খুব স্লিপ কাটছিল বলে। তো আগের থেকে ওনারা বলে দেন যে জুতো খুলে যেতে। তো আমরা সবাই জুতো খুলেই গিয়েছিলাম। তো ওখানে গিয়ে পৌঁছে যাই আমরা। এরপরে পৌঁছে গিয়ে আমরা ওখানে কয়েকটা ছবি ক্লিক করে নিই। তো কয়েকটা ছবি ক্লিক করার পর আমরা এবার কেভে ঢুকবো। তো চলো এবার আমরা কেভটাতে ঢুকি, দেখি যে কেমন কেভটার ভেতরটা। ভয়ানক, মানে একদম কেভ। তো দেখো কি সুন্দর লাগছে কেভটা, বাইরের থেকেই দেখতে ভালো লাগছে। আর দেখতে একদম পুরো পাথরের, মানে যাই হোক কেভ তো পাথরেরই হবে। এটা এটা সবাই সিম্পল জানা আমাদের, যে অনেক দিনের আগে, এটা অনেক হাজার বছর আগেকার। তো দেখো এবার সব বাচ্চাগুলোকে নিয়ে, যে তোমাদের দাদা মানে আমার হাজবেন্ড দেখো এগিয়ে যাচ্ছে, আর এরপরে আমরাও আস্তে আস্তে করে কেভে ঢুকছি। তো কেভের ভিতরটা দেখো তোমরা দেখতে পাবে কত পাথর, কত মানে ভাঙা ভাঙা টাইপের পাথরগুলো, কিন্তু ওগুলো ভাঙা পাথর না, মানে এগুলো মানে কেভের ভিতরে এই টাইপেরই পাথরগুলো হয়। আর কেভের থেকে প্রচুর জল পড়ছিল, মানে ঠান্ডা জল, একদম ঠান্ডা। খুব মানে পুরো শরীর আমাদের ভিজে গিয়েছিল, খুব ঠান্ডাও লাগছিল। ওখানে গিয়ে আমরা কিছু কিছু ফটো ক্লিক করে নিই। দেখো দেখতে পাচ্ছ তোমরা জল পড়ছে কি কি একদম খুবই। আর এদিকে মন্দিকা আর আয়ু ছবি তুলতে ব্যস্ত। ওরা ওরা যেখানে সুযোগ পেয়েছে ছবি তুলে নিয়েছে, আমরাও তুলেছি, আমরাও অনেক ছবি তুলেছি। তো এরপর দেখো এদিকে আমরা যাচ্ছি এবার এগিয়ে এগিয়ে যেতে যেতে দেখো মাঝে মধ্যে পুরো অন্ধকার, প্রচুর অন্ধকার, খুবই ভয় লাগছে। কেউ ওদিকে যাচ্ছে আবার চিৎকার করছে, চিৎকার করে করে এই করছে। আর এদিকে আমি আমার বান্ধবী পেছন পেছন ওদের যাচ্ছি, আর ভিতর ভিতর ভয়ও লাগছে। কেভের ভিতরে আমরা একটা সাপ দেখতে পেয়েছিলাম জানো, ভয়ানক। যাই হোক খুবই ভয় লাগছিল। তো আমরা বললাম তাড়াতাড়ি চলো বাচ্চাগুলোকে নিয়ে কেভ থেকে আগে বেরিয়ে পড়ি। তো আমরা রাস্তা খুঁজে প্রথমে পাচ্ছিলাম না। তো আমরা ঘুরতে ঘুরতে যাই হোক বেশ কিছু লোক দেখছি যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা ওদের পেছন পেছন এগিয়ে গেলাম। যাই হোক অবশেষে আমরা কেভ থেকে বেরিয়ে পড়লাম। কেভ থেকে বেরিয়ে আবার আমরা গাড়ি করে নতুন জায়গায় রওনা দিলাম। এরপর নতুন জায়গায় দেখো চলে এসেছি আমরা আরেকটি নতুন জায়গায়। এই জায়গাটা হচ্ছে 7 সিস্টার্স ফলস। দেখো ওই ফলস দেখা যাচ্ছে দূরে, ওই ফলসটার নাম 7 সিস্টার ফলস। তো দেখো তোমার দাদা বসে আছে একদম ভোলে বাবার মতো, বসে বসে কাজ করতে লেগেছে মোবাইল নিয়ে আর কি। আর এদিকে আমিও কিছু শপিং করার জন্য এগিয়ে গেলাম। দোকান দেখে মেয়েদের ইচ্ছেই হয় কিছু শপিং করার। তো যাই হোক টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম। ওখানে ব্যাগগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপরে দেখো এদিকে সব মানে শাল, মানে চাদর এগুলোও ছিল, কারণ ওখানে ঠান্ডা, সবসময় ঠান্ডা থাকে। তো এর জন্য সারা বছরে ওখানে শাল, সোয়েটার, চাদর, এগুলো ব্ল্যাঙ্কেট, যাই হোক এগুলো সবসময় বিক্রি হয়। আর শোপিসও ছিল, অনেক ধরনের শোপিস, দেখতে খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ব্যাগগুলোও ছিল। তারপরে আমরা ওখানে যাই হোক কিছু কেনাকাটা করলাম, করে নিয়ে এবার আমরা
তার পাশেই দেখো আর একটা ওয়াটারফলস মানে আছে, ওয়াটারফলস না, ওয়াটারগুলো ওখান থেকে মানে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তো ওখানে কিছু ছবি আমরা ক্লিক করে নিলাম। ওখানগুলো ছবিগুলো ক্লিক করার পর আবার আমরা চলে যাব আরেকটি নতুন জায়গায়। তো ওখানে এবার আয়ু সোনুকে দেখো কত ওখানে ফটো তুলেছে, ক্লিক করেছে। ক্লিক করার পর এরপর আমরা যাব আরেকটি নতুন জায়গায়। এরপরে আমরা ওখানে দেখো তুমি দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে কুয়াশা পুরো ঢেকে গিয়েছে, একদম কুয়াশায় আচ্ছন্ন পুরো একটি পাহাড় মানে দেখতে পাচ্ছ তোমরা। এরপর চলো আমরা চলে যাই নতুন আর একটা ফলসে, কেন্দ্রাম ফলস। মানে আমরা রাস্তার ধারেই ছিল এই ফলসটা। তো দেখো এই ফলসটা দেখতে কত সুন্দর, মানে দারুণ সুন্দর একটি ওয়াটার ফলস। তো আমরা প্রথমে গাড়ির থেকেই নেমে যাই, এগিয়ে যাই ফলসের দিকে। তো এই ওয়াটার ফলসটার দিকে এগিয়ে গিয়ে মানে সামনের থেকে গিয়ে তখন আমরা ছবি তুলি। তো দেখো চলো তোমরাও চলো আমার সাথে সাথে এই ওয়াটারফলসটা দেখবে আর তোমরাও এনজয় করবে এই ওয়াটারফলসটার। তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবার দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, আর চারিধারে পাহাড়, পুরো পাহাড়, পাহাড়ের ভেতরে রাস্তা। আর এই দেখো কত সুন্দর জলগুলো মানে আসছে, দেখে এত ভালো লাগছিল যে মনে হচ্ছে ওখানে গিয়ে স্নান করি। কিন্তু জলগুলো প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো অত উঁচুর থেকে মানে জলগুলো আসছে, মানে নেমে যেতেও খুব ভয় লাগছে ওখানে। তো যাই হোক ওখানে নামা মানে বারণ আছে, ওখানে কেউকে নামতে দেয় না। তো আমরা দূরের থেকেই আমরা ওখানে কিছু ছবি তুলে নিই। ওখানে দেখো তোমরা যে যখন ফলসটা যখন নামছে মানে ঝর্নার মতো, ওই ঝর্নার জলগুলো তখন গায়ে ছিটে আসছে। মানে ওই ছিটে আসাটাও মানে দারুণ লাগছে, দারুণ একটা অনুভব একটা এটা। মানে যখন গায়ের জলগুলো গায়ে পড়ছে মানে দারুণ একটা অনুভব। তোমরা গেলে তোমরা সেই অনুভবটা করতে পারবে। তো দেখো আমি বেশ কিছু ছবি তুলে নিই ওখানে, আমার হাজব্যান্ডের সাথেও আমি বেশ কিছু ছবি তুলে নিচ্ছি ওখানে। তো ওখানে বেশ ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর আমরা আবার ওখান থেকে বেরিয়ে যাব আরেকটি নতুন জায়গায়। তো তোমরা ওখানে অবশ্যই যেও, তোমাদের মানে এখানে দেখিয়ে দিলাম কেন্দ্রাম ফলস, এটা হচ্ছে রাস্তার ধারেই পড়বে। তো তোমরা যদি চেরাপুঞ্জি যাও অবশ্যই যাবে। এরপর আমরা চলে আসলাম একটি পার্কে। এই দেখো একটা ওষুধ দেখাচ্ছি, ওষুধটা দেখানোর কারণ হচ্ছে আমার খুব মাথা ঘুরছিল ওখানে। তো এই যে বান্ধবীটাকে দেখতে পেলে, এটা কলকাতার থেকে ওনারা ঘুরতে গিয়েছিলেন। তো ওনাদের সাথে আমাদের পরিচয় হলো। তো ওই মানে বান্ধবীটাই যাই হোক বলা চলে, উনি আমাকে ওই ট্যাবলেটটা দিয়েছিলেন অ্যাভোমাইন, খুব ভালো একটা ট্যাবলেট। মানে ওই ট্যাবলেটটা খেলে ব্রেকফাস্টে পরে ওই ট্যাবলেটটা আমি যে কদিন ঘুরেছি ট্যাবলেটটা খেয়ে নিতাম, আমার তখন আর মাথা ঘুরতো না। মানে পাহাড়ি এলাকায় উপরে উঠতে উঠতে দেখবে প্রচুর মাথা ঘুরে, কিন্তু আমি ট্যাবলেটটা খেয়েছিলাম আর মাথাটা আর ঘুরেনি। যাই হোক ওনাকে থ্যাংক ইউ। এরপর চলে এসেছি আমি আরোয়া কেভ। তো আর একটা নতুন একটি কেভে আমরা আবার চলে আসলাম। তো দেখো তোমরা নতুন কেভটাতে আবার যাচ্ছি, আবার ঢুকছি। এবার কেভটা প্রায় একই রকম, দুটো কেভই একই। তো আমরা ওই ভেতরে যাচ্ছি, কিন্তু এই কেভটাতে একটু লাইটটা একটু বেশি দেওয়া ছিল, মানে একটু আলোই ছিল। কিন্তু আগের কেভটাতে একটু অন্ধকার, তো যাতে এই জন্য একটু ভয় লাগছিল। কিন্তু এই কেভটাতে মানে অনেকটাই আলো জ্বালিয়ে রেখেছিল ওনারা। তো চলো এবার এই কেভটা একটু ঘুরে নেওয়া যাক। তো দেখো কেভটার ভিতরে এবার আমরা যাচ্ছি, মনে হচ্ছে কেভটা একদম মাথায় ঠেকবে, মানে মাথায় ঠেকে যাচ্ছে। তো আমরাও কিছু জায়গায় নিচু হচ্ছি, আবার চলছি, আবার মানে কিছু ছবি তুলে নিচ্ছি। ছবি তোলার পর আমরা আবার এগিয়েছি। দেখো তোমরা দেখতে পাবে আমি কি করে ছবি তুলেছি। দেখো 2 হাত তুলে একদম পাহাড়ের মধ্যে শুয়ে, আর আমার হাজব্যান্ড তো একদম ভোলে বাবার মতো বসে আছে। ব্যাস আমরা দুজনে কয়েকটা ছবি তুলে নিলাম। এরপর দেখো আয়ু, সোনু আর মানবিকা দোলনাতে খেলছে। তো সোনু ঠেলছে আর মানবিকার আয়ু দুলছে। এরপরে দেখো তোমরা দেখতে পাবে আমার বরেরও ইচ্ছে হলো একটু দোলনা চাপার, ও একটু দোলনা চেপে গেল, ওকেও আয়ু একটু দোলনা দুলিয়ে দিল। তো যাই হোক ছোটো বয়স তো আর মানে অনেক চেপেছি, কিন্তু বড় হয়ে তো চাপা হয়নি, বাচ্চাদের সাথে সাথে আমরাও একটু ছোটো হয়ে গিয়েছিলাম। তো দেখো এরপরে পুরো দেখো দেখতে পাবে পুরো কুয়াশায় ভরে গিয়েছে। তো ভিডিওটা কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে। তো
চলো ভিডিওটা তবু তোমরা এনজয় করো, দেখতে দেখো। আমি তো ভালোই এনজয় করেছি, এবার তোমাদেরকেও দেখাচ্ছি, এনজয় করো তোমরাও। তো দেখো বাচ্চাগুলো খেলছে, আর আমরা তো খালি ফটো ভিডিও করতেই আমরা ব্যস্ত ছিলাম। যেখানে গিয়েছি শুধু ভিডিও শুধু ভিডিও। তো এরপর ওই দেখো আর একটা দেখতে পাবে ওয়াটারফলস ওখানে দেখা যাচ্ছে। এরপরে ঘোরা হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে আসি, মানে বাড়ি নয় সরি, লজ, মানে আমাদের হোটেলে চলে আসি। এরপরের ভিডিওটি মানে নেক্সট ডেতে আমি আর একটা কোথায় যাব সেখানে পরের ভিডিও তোমাদের পরের ব্লগে বানাবো। বাই, গুড নাইট, গুড বাই।